ভোটে বাংলায় কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। অন্যদিকে আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন পুলিশের বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। ভোটের আগে ইতিমধ্যেই জেলায় জেলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় এলেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক প্রাক্তন আইএএস অলোক সিনহা, তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। অন্যদিকে আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন পুলিশের বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। ভোটে বাংলায় কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। এছাড়াও যেটা খবর পাওয়া যাচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন পুলিশের বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। রোমা পাল কথা বলবো, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রোমা, ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা, কি জানা যাচ্ছে আগামী কয়েকদিন তার কর্মসূচি সম্পর্কে? দেখো, ফার্স্ট ফেজ ইলেকশন 19 এপ্রিল এবং তার আগেই কিন্তু রাজ্যে এসে পৌঁছলেন নির্বাচন কমিশনের স্পেশাল জেনারেল অবজারভার অলোক সিনহা। এবং অবশ্যই কর্মসূচি বুঝতেই পারছো যে ইলেকশন যখন প্রথম ফেজের ইলেকশন 19 এপ্রিল, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন যাতে ফ্রি এবং ফেয়ার হয় সেই নজরেই কিন্তু রয়েছে যিনি এসছেন স্পেশাল জেনারেল অবজারভার। এবং যেহেতু পুরো বিষয়টাই তিনি জানেন, এই বাংলা সম্পর্কে পুরো এর যে অতীত ইলেকশনের সময় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাটা একটা চ্যালেঞ্জের বিষয় থাকে, সে বিষয়টা তিনি পুরোপুরি জানেন এবং সেই কারণে কিন্তু আজকে তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং বলা যেতে পারে যে আজ 6 কিংবা 7 তারিখে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মাও এসে পৌঁছে যাবেন। এবং অর্থাৎ এরপর কিন্তু সমস্ত বৈঠক করবেন, সিওর সঙ্গে দেখা করবেন, অবশ্যই রাজ্যের যিনি স্টেট নোডাল অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলবেন এবং সমস্ত অবজারভারদের সঙ্গে যখন একটা কমিউনিকেশনের মাধ্যমে সমস্ত বিষয়টা জানতে চাইবেন, অবশ্যই স্পট ভিজিট করবেন। কবে স্পট ভিজিট করবেন সেদিকে আমাদের নজর থাকবে। কি আগে পুরো বিষয়টা তিনি আসবেন, পুরো বিষয়টা জেনে নেবেন, সকলের সাথে বৈঠক করার পর অবশ্যই কোন দিন তিনি কোন জেলায় বা কোন পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে যাচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে। অবশ্যই যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় সেদিকে নজর রয়েছে বিশেষ সাধারণ পর্যবেক্ষকের। এবং পরবর্তীতে যিনি আসবেন বিশেষ পুলিশ অবজারভার এবং কেন্দ্রীয় বাহিনী। অবশ্যই ফার্স্ট ফেজে কত কেন্দ্রীয় বাহিনী এখনো যেমন প্রশ্ন থাকছে, কারণ ইতিমধ্যে কিন্তু এখনো 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে, আরো তো আসার কথা। এবং ফার্স্ট ফেজে কি আদৌ 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যেমন একটা বড় প্রশ্ন রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন এমনটা কিছু এখনো বলেনি যে থাকবে কি থাকবে না, মধ্যে কিন্তু একটা অবশ্যই বলা যেতে পারে প্রশ্ন চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেই কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে থাকবে কিনা, সমস্ত কিছু বিষয় নিয়েই কিন্তু বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক যিনি আসবেন, প্রত্যেকের একটা লিয়াজো বা কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে এই বিষয়টা পুরোপুরি হবে। এবং অবশ্যই মূল লক্ষ্যই থাকবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা এবং যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যে সমস্ত অনেক সময় যে অভিযোগ আসছে এনসিসি ভায়োলেশনের, সেক্ষেত্রে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়, যাতে কোনোভাবে যে অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে যে এনসিসি ভায়োলেশন বিষয়টা আসছে এবং কমিশনের সেই তথ্য জমা পড়ছে। এমনকি কমিশন সূত্র খবর যে অনেককে কিন্তু ইতিমধ্যেই শোকজ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিশন শোকজ করলেও কিন্তু সেই বিষয়টা কিন্তু সামনে না আসলেও কিন্তু কমিশন নিজের কাজের মতো কিন্তু শোকজ করে চলেছে, কারণ তারা মনে করছে যে কোনোভাবেই যাতে এমসিসি ভায়োলেশন না হয়। কারণ নির্বাচন কমিশনের মূল লক্ষ্যই ছিল যে শাসক গোষ্ঠী হোক বা বিরোধী গোষ্ঠী হোক, কোনোভাবেই যাতে কেউ একে অপরকে কোনো ব্যক্তিগত আক্রমণ না করেন বা এমন কিছু ডেকোরাম যাতে তারা নষ্ট না করেন, যাতে এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার যে লক্ষ্য সেটা কোনো ব্যাঘাত সৃষ্টি হয়। সেক্ষেত্রে বুঝতেই পারছো যে বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা যখন এসে উপস্থিত হয়েছেন, আর কয়েকদিনের মধ্যে এসে যাবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। এবং অবশ্যই আরো একবার বলছি যে কমিশনের যেমন লক্ষ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ এবং শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করা, সেদিকে তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তারা কতটা বলা যেতে পারে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং কখন তারা স্পট ভিজিট করবেন, কোন পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে যাবেন সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রুমা। ইতিমধ্যে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং রুটমার্চ চলছে। একদম টোটালি কোনো পার্টি বলেছে আমাদের কোনো পার্টি না যে যা পার্টি করে কোনো